ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দ্বিমুখিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উঠছে নানা প্রশ্ন। সম্প্রতি তেহরানের উদ্দেশ্যে মার্কিন রণতরী পাঠিয়ে যুদ্ধের স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। বলেন, ইরানের সময় ফুরিয়ে আসছে। এরপরেই স্থানীয় সময় বৃহস্পতিবার দাবি করেন তেহরানের সামরিক অভিযানের দরকার পড়বে না। বলেন, মধ্যপ্রাচ্যে জলসীমায় পাঠানো আর্মাটা ব্যবহার না করাই শ্রেয়। এ সময় ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পারমাণবিক চুক্তি ইস্যুতে আলোচনা করেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। আমি খামেনি প্রশাসনকে দুটি কথা বলেছি। এক, তারা কোনো পরমাণু অস্ত্র রাখতে পারবে না, আর দুই, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। তারা হাজার হাজার মানুষকে মেরে ফেলছে। আপনারা জানেন, 2 সপ্তাহ আগেও আমি 837টি ফাঁসি কার্যকর হওয়া ঠেকিয়েছি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট করে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি রুখতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী সামরিক বাহিনী ব্যবস্থা নিতে প্রস্তুত। ইরানে বড় পরিসরের বিমান হামলা থেকে শুরু করে সীমিত লক্ষ্যবস্তুতে আঘাত ও সাইবার অভিযানের যৌথ পরিকল্পনা উপস্থাপন করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। যদিও ট্রাম্পের হুঁশিয়ারির পরে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি জোরদার করছে খামেনি প্রশাসন। আগামী সপ্তাহে হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবর্ষণ সহ নৌমহড়া চালানোর ঘোষণা দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এছাড়া দেশটির সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে আত্মঘাতী, নজরদারি ও সাইবার সক্ষমতার 1000 অত্যাধুনিক ড্রোন। সংঘাত এড়াতে তুরস্ক, কাতার, ওমান, সৌদি আরব ও মিশর মধ্যস্থতার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের শর্তে তেহরানের আপত্তিতে অগ্রগতি হয়নি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান 3 পক্ষের বৈঠকের প্রস্তাব দিলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।